নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা খুব সুন্দর লাগছিল জানো তো সকাল থেকে। তারপরে হালকা একটু মেঘলা হলো, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, ওই গুড়ি গুড়ি ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে আর কি। তা সে দিন যেমনই হোক না কেন, দিনের জন্য কিন্তু রান্নাবান্না কিন্তু থেমে থাকে না। প্রত্যেক দিনকার যা রান্না হওয়ার সেটা হয়। সকালে ঘুম থেকে উঠেই চা বানিয়ে নিয়েছিলাম। চায়ের মধ্যে দুধ, চিনি, চা পাতা যা লাগে তাই দিয়েই চা বানানো হয়েছিল। কিন্তু চা দিয়ে তো আর সকালের ব্রেকফাস্ট পুরো থেমে থাকে না। তার জন্য আমি নিয়েছিলাম দুটো ডিম, আর তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে একটা ডিম টোস্ট করে নিয়েছিলাম। এই ডিম টোস্টটা বানিয়েছিলাম আমার কর্তামশাইয়ের জন্য, কিন্তু টাইমের অভাবে তিনি পুরোটা খেয়ে উঠতে পারেননি। যাই হোক, তো এবার ধীরে ধীরে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে তারপরে আমি রান্নাবান্নাগুলো আস্তে আস্তে করে চাপিয়ে দিয়েছিলাম, কারণ দুপুরের রান্না খাওয়া তো লেগেই থাকে। সারাদিন যতই সংসারে কাজ করি না কেন, তাও যেন কাজ কম হয়ই না। তাও তো এখন আমার মা রয়েছে বলে, মা বাবা আছে বলে তাই একটু অনেকটা হেল্প হয়। যখন বাড়িতে কেউ না থাকে তখন খুব মুশকিল হয়ে যায় সব দিকটা একটু ম্যানেজ করা। কিন্তু যাই হোক না কেন, হয়ে ঠিক যাই। কিন্তু ওই বলে না যে বাড়িতে লোক থাকলে মানে কাজ বেশি, আর লোক না থাকলে কাজ কম, কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো। বরঞ্চ আমার বাড়িতে লোকজন থাকলে আমার কাজ একটু অনেকটাই কম হয় আর কি, খাটনিটা। আমার বাড়ির লোকজনই, সে আমার বাবা মা হোক বা শ্বশুর শাশুড়ি যেই আসুক না কেন, আমার কিন্তু ভীষণ হেল্প করে তারা সব কিছুতে। এই জন্য আমার বাড়িতে বরঞ্চ লোকজন আসলেই আমার একটু সুবিধা হয়। তারা সব দিকটা আর কি সবাই মিলেমিশে আমরা ম্যানেজ করে নিতে পারি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার এই ব্রেড টোস্টটা তোমার একদম রেডি হয়ে গেছে। তো চাটাও ওদিকে ঢেলে নিয়েছিলাম, তারপরে দুপুরের রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি, কারণ অতটা খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের কারোরই। জাস্ট সিম্পল রান্না করেছিলাম, ডাল, উচ্ছে আলু ভাজা, একটা ঝিঙে আলু পোস্তর তরকারি আর ডিম কষা, এই হয়েছিল। কিন্তু কাজের চাপে সমস্ত রান্নার ভিডিওগুলো আর তুলতে পারিনি। যেটুকু তুলতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন তো আর হেভি রান্নাবান্না খেতে অতটা ইচ্ছাও করে না, মাঝে মধ্যে সিম্পল রান্না খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আজকে বিশেষ রান্নাবান্না আর করিনি, অল্প স্বল্প রান্নার মধ্যে দিয়ে সেরে দিয়েছি সারাটা দিন। সারাটা দিনের এত খাটনি যে কি করব। এইদিকে বাচ্চা কাচ্চাগুলো বাড়ি থাকলে পরে খুব জ্বালাতন করে, তাদের এটা চাই সেটা চাই, সারাদিনের বায়না তো লেগেই থাকে। কি করব, মা বাবা রয়েছে বলে তাই অনেকটা স্বস্তি, নাহলে আমার মাথা খারাপ হয়ে যায়। এদিকে দেখো, মোটামুটি আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে, ডাল এক ভাগের হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ডাল পুরো কমপ্লিট। এইবার আমি উচ্ছে আলু ভাজা এগুলো করে ফেলবো ধীরে ধীরে। সারাটা দিন তো ওই রান্নাঘরেই প্রায় কেটেই যায়। তাও যেন রান্নাবান্না যেন শেষই হতে চায় না। এত কাজ কি জানি বাবা, প্রত্যেক দিন কোথা থেকে এত কাজ চলে আসে বুঝতেই পারি না। কিন্তু কাজ কিন্তু ঠিক হয়েই যায় জানো তো। এক তো রান্নার চাপ থাকে, প্লাস সারাদিন এটা টাইমে করতে হবে সেটা টাইমে করতে হবে, এর জন্য সমস্ত কিছু রান্না যেন ঠিক টাইমে হয়েও যায়। আবার খাবারও পাঠাতে হয় গুছিয়ে, অফিসে খাবার যায়। তো দেখো, সকালে এক প্রস্থ ব্রেকফাস্ট তো হয়েছে, কিন্তু বাকি সবার ব্রেকফাস্ট তো করতে হবে। আমি সেটা করে উঠতে পারছিলাম না বলে সেটা মাই করেছে।